ফার্স্টে তোমাদের প্লে স্টোর থেকে এনজে ই ওয়েলথ অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। ঠিক আছে, এনজে আছে এখানে দুটো অ্যাপ আছে, আমি বলে দিই। একটা হচ্ছে এনজে ক্লায়েন্ট ডেস্ক আর একটা হচ্ছে এনজে ই ওয়েলথ। এনজে ক্লায়েন্ট ডেস্কটা যদি তোমরা ডাউনলোড করে সেটার পাসওয়ার্ড সেট করে যদি লগ ইন করো, তাহলে কিন্তু তোমরা শুধু দেখতে পাবে তোমাদের কী কী ইনভেস্টমেন্ট আছে অ্যান্ড কী কী কারেন্ট ভ্যালু আছে, কিন্তু সেটা থেকে তোমরা কোনো ট্রানজেকশন করতে পারবে না। যদি এনজে ই ওয়েলথ আর এনজে ই ওয়েলথ অ্যাকাউন্ট তোমরা ডাউনলোড করো প্লে স্টোর থেকে, তবেই তোমরা নিজেরা নিজের ইচ্ছা মতো ট্রানজ্যাকশান করতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে এনজে ই ওয়েলথ অ্যাপটা ডাউনলোড করে নিয়েছি। এবার এখানে আমি লগ ইন করবো। ঠিক আছে, তোমরা এখানে নিজেদের আইডিটা দেবে। তো ফার্স্ট টাইম লগ ইন করার সময় তোমাদের তো পাসওয়ার্ড সেট করা নেই, তাই জন্য ফরগেট পাসওয়ার্ডে গিয়ে তোমরা পাসওয়ার্ড সেট করতে পারবে। তো আমার এখানে যেহেতু পাসওয়ার্ড সেট করা আছে, তাই আমি এখানে আগে লগ ইন করে নেব। তো এখানে আমি আগে দেবো আমার আইডিটা, দেন আমি এখানে দেবো পাসওয়ার্ড। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে আমি দেন এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে তোমাদের যদি যেই ফোন থেকে তোমরা লগ ইন করছো সেই ফোন নাম্বারে যদি তোমাদের ওটিপি আসে, অটোমেটিক যদি ওটিপি ক্যাচ করার তোমাদের কি বলে ওটাকে পারমিশন দেওয়া থাকে, তাহলে অটোমেটিক ওটিপিটা ক্যাচ করে নেবে। আর যদি সেই পারমিশন না থাকে, তোমরা মেসেজে বা ইমেলে গিয়ে ওটিপি দেখে দেন ওটিপি পুট করে তারপর লগ ইন করবে। ঠিক আছে, তো এখানে আমার অ্যাপটা খুলে গেছে, আমার প্রোফাইল খুলে গেছে। এখানে আমার নামটা শো করছে, এখানে ইনভেস্টমেন্ট অ্যান্ড এখানে কারেন্ট ভ্যালু। ঠিক আছে, কারেন্ট ভ্যালু মানে মার্কেটের সাথে সাথে আমার ইনভেস্টমেন্ট কতটা গ্রোথ হলো বা যদি লস থাকে সেটাও দেখিয়ে দেবে। ওকে, তো এখানে আমরা কি করব। ধরা যাক আমরা প্রথমে এসআইপি স্টার্ট করতে চাই। আশা করি তোমরা যারা অ্যাকাউন্ট খুলেছো তারা সবাই জানো এসআইপি কি। যদি না জেনে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, কারণ সমস্ত কিছুর ভিডিও আমি আস্তে আস্তে নিয়ে আসবো। ওকে, তো আজকে আমি ছোট্ট করে বলে দিই এসআইপিটা কি। এসআইপি হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এখানে এসআইপির ফার্স্টেই বলা হয়েছে কি সিস্টেমেটিক, মানে সিস্টেমেটিক ওয়েতে, মানে তোমরা যদি এসআইপি করো সিস্টেমেটিক ওয়ে মানে মান্থলি। ওকে, মানে তোমরা যদি কোনো অ্যামাউন্টের এসআইপি করো, তাহলে প্রত্যেক মাসে ওই ধরো তোমরা কোনো স্কিমে 500 টাকার এসআইপি করছো, যে কোনো একটা ডেট সিলেক্ট করে। তাহলে কী হবে, ধরো 5 তারিখ সিলেক্ট করা হয়েছে, তাহলে এভরি মান্থে ওই 5 তারিখ তোমাদের ব্যাংক থেকে 500 টাকা কেটে নেওয়া হবে। ঠিক আছে, ওই 500 টাকাটা কোথায় ইনভেস্ট হবে, যে স্কিমটা তোমরা সিলেক্ট করেছো। এবার যে কোনো একটা, যখন আমরা মিউচুয়াল ফান্ড করি, ঠিক আছে, তখন কি হয়, যে কোনো একটা স্কিমে বিভিন্ন টাইপের শেয়ার থাকে। ওই শেয়ার কখন কিনতে হবে, কখন সেল করতে হবে, সেটা কে ডিসাইড করে, সেটা আমরা নয়, সেটা সেই স্কিমের ফান্ড ম্যানেজার। ওকে, এটাই হচ্ছে শেয়ার মার্কেটের সঙ্গে মিউচুয়াল ফান্ডসের ডিফারেন্স। যে শেয়ার মার্কেটে আমরা নিজেরাই ইনভেস্ট করি, কখন কি বাই করতে হবে নিজেরাই ডিসাইড করি, স্টপ লসও নিজেরা ফিক্স করি, এবং যদি শেয়ারটা ভালো পারফর্ম না করে তখন নিজেরাই সেই শেয়ার থেকে বেরিয়ে আসি, অর্থাৎ স্কোয়ার আপ করে দিই। কিন্তু মিউচুয়াল ফান্ডে হয়টা কি, মিউচুয়াল ফান্ডে আমরা জাস্ট আমাদের মতো ইনভেস্ট করে দিই একটা পছন্দের স্কিম, বা একটু অ্যানালাইসিস করে দিয়ে স্কিমটা ভালো লাগছে সেই স্কিমে। তারপর কী হয়, তারপর কিন্তু আর আমাদের কোনো দায়িত্ব থাকে না, তারপর দায়িত্ব থাকে সেই স্কিমের ফান্ড ম্যানেজারদের। তারাই কি করে, সমস্তটা হ্যান্ডেল করে, কখন কি শেয়ার কিনতে হবে, কোন শেয়ারটা ভালো, কোন শেয়ার থেকে এক্সিট করতে হবে, সমস্ত কিছু। ঠিক আছে, আশা করি তোমরা ছোট্ট করে বুঝতে পারলে। তো এগুলো ডিটেলসে পরে বলবো। তো আজকে এই অ্যাপটা থেকে আমরা কী করতে পারি সেগুলো আমরা এখানে ডিসকাস করবো। তো ফার্স্টে যদি এসআইপি করতে চাও তাহলে কী করতে হবে, প্রথমে দেখো এখানে অনেক কিছুই আছে। এখানে যদি তোমরা তিনটে লাইনের উপর ক্লিক করো, তাহলে এখানে প্রচুর মেনু পেয়ে যাবে। ঠিক আছে, তো এখানে ফার্স্টে আমরা কী করতে চাই, এসআইপি করতে হলে দেখো একদম যে নিচে চলে যাও, এখানে কটা মেনু আছে, 5টা মেনু। 5টা মেনুর মধ্যে যে 3 নম্বর মেনুটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ট্রান্স্যাক্ট। তো এসআইপি করার জন্য আমাদের প্রথমে সিলেক্ট করতে হবে ট্রান্স্যাক্ট। ওকে, ট্রান্স্যাক্টে সিলেক্ট করার পর দেন আমাদের সিলেক্ট করতে হবে মিউচুয়াল ফান্ড, কারণ আমরা মিউচুয়াল ফান্ডের থ্রুতেই এসআইপি করবো, তাই তো। তো মিউচুয়াল ফান্ড সিলেক্ট করার পর এরকম একটা প্রচুর অপশানের আমাদের মেনু খুলে যাবে। সেখান থেকে একদম যে ফার্স্টে দেখো, তোমরা দেখেই বুঝতে পারবে পারচেজ বাই এসআইপি, ওটা আমরা সিলেক্ট করব, কারণ আমরা এসআইপি করতে চাই। এটা সিলেক্ট করার পর দেখো এখানে প্রচুর স্কিমের অপশান তোমরা পেয়ে যাবে, কিন্তু তোমরা যে কোনো স্কিমে তো ইনভেস্ট করবে না, তোমরা তোমাদের পছন্দ মতো স্কিমেই ইনভেস্ট করবে। এবং তোমরা নিশ্চয়ই কিছু অ্যানালাইসিস বা কারোর কোনো যেই পার্টনারের থ্রুতে করছো, সেই পার্টনার যদি বলে দেয় কোনো স্কিমটা ভালো, বা তোমরা অনেক ফিনান্সিয়াল রিসার্চ করে যে স্কিমটা তোমাদের পছন্দ হবে, সেই স্কিমটা যদি কাছাকাছি না থাকে, তাহলে তোমরা অবশ্যই এখানে সার্চ করে নিয়ে ওই স্কিমটাকে খুঁজে বার করবে। ঠিক আছে, সাপোজ এখানে যদি আমি ফার্স্টে যে স্কিমটা আছে অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ড, ওখানেই যদি করতে চাই,
ফর এক্সাম্পল তাহলে আমরা কি করব, যে এই অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ডের দেখো নিচে কি লেখা আছে ট্রানজ্যাক্ট, সেটাকে আমরা সিলেক্ট করব। ট্রানজ্যাক্ট সিলেক্ট করার পর আমরা এখানে কি করতে চাই, এসআইপি, সুতরাং এসআইপি প্রেস করব। এসআইপি প্রেস করার পর এখানে সমস্ত দিয়ে দেবে। তুমি যদি ওই স্কিমটার ন্যাব ভ্যালু মানে এখন কারেন্ট ন্যাব ভ্যালু দেখো তো অ্যাজ 25 জুন 2025, আজকে আমি যখন ভিডিওটা করছি তখন অলরেডি মার্কেট ক্লোজ হয়ে গেছে, তো আজকে ক্লোজ হয়েছে কততে, ন্যাব 107.21 পয়েন্টে, মানে এখন এটা ন্যাব চলছে। ওকে, কিন্তু তুমি যদি এসআইপি করতে চাও আজকের ন্যাবে কিন্তু কাটবে না, যেদিন তোমার এসআইপি ডেট তুমি দেবে সেদিনের ন্যাবেই কাটবে। ঠিক আছে, এগুলো সব আমি বলে দেবো পরে, যে এসআইপি লামসাম আবার এমনভাবে লামসাম করা যায় যে সেদিনের ন্যাবেই কাটবে, সেটা একটা সার্টেন অ্যামাউন্টের আগে করতে হয়, যেরকম দুটো আগে করতে হয়। ঠিক আছে, অ্যান্ড ইউপিআই থ্রু করতে হয়। ওকে, তো আর এখানে আছে কি রিক্সোমিটার মানে হচ্ছে এটা কীরকম টাইপের, স্কিমটা কীরকম টাইপের, হাই রিক্স নাকি এই হাই রিক্সের নাকি ভেরি হাই রিক্সের, এটা কিন্তু ভেরি হাই রিক্সের স্কিম। এবার আমি একটা কথা বলে দিই, মিউচুয়াল ফান্ডে যারা তোমরা এসআইপি করছো তারা যতটা টাইম দেবে, মানে যত বেশি টাইম দেবে তত বেশি তোমাদের রিটার্ন গেইন হবে। ঠিক আছে, তোমরা যদি চাও যে 5 মাস এসআইপি করেই বন্ধ করে দেবে তাহলে সেরকম নিট প্রফিটটা তোমরা পাবে না। ওকে, এরপর আমরা কি করব, আমার যেহেতু এই অ্যাপে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে তাই আমাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করেছে। তোমাদের যদি অ্যাপে একটাই ব্যাঙ্ক থাকে, তুমি যদি একটাই ব্যাঙ্ক অ্যাড করে থাকো তাহলে এখানে অটোমেটিক তোমার ব্যাঙ্কটা বাই ডিফল্ট দেখাবে। তো এখানে আমি আমার একটা ব্যাঙ্ক সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখাবে ডেইলি মান্থলি। ডেইলি মানে কি, ডেইলি এসআইপি মানে যে প্রত্যেক দিন এসআইপি কেটে যাবে। তুমি যদি 500 এসআইপি করো আজকে কাটবে কালকে কাটবে, মানে ডেইলি কেটে যাবে। এটা আমরা তাই সিলেক্ট করব না, এটা সিলেক্ট করাই যায় কম অ্যামাউন্ট দিয়ে, কিন্তু এখন আমরা শেখার সুবিধার্থে মান্থলি সিলেক্ট করব। ঠিক আছে, তো মান্থলি সিলেক্ট করলাম। মান্থলি সিলেক্ট করে এখানে ইনস্টলমেন্ট ডেট দেবে। ইনস্টলমেন্ট ডেট মানে কি, তুমি কোন ডেটে তোমার এসআইপিটা করতে চাও। আমি যদি এখানে 5 সিলেক্ট করি তার মানে কি, যে এভরি মান্থে 5 তারিখ সেই এসআইপি অ্যামাউন্টটা আমার ব্যাঙ্ক থেকে ডিডাক্ট হয়ে যাবে। দেন ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে আমি কত টাকার এসআইপি করতে চাই। এখানে দেখো আচ্ছা, প্রত্যেকটা স্কিমের এক একটা ক্রাইটেরিয়া থাকে। এখানে যেরকম অ্যাক্সিস স্মল ক্যাপ ফান্ডের ক্রাইটেরিয়া কি, এখানে মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে 100, মিনিমাম অ্যামাউন্ট 100টাই সব থেকে কম। বা কোনো ফান্ডে এরকমও থাকে যে মিনিমাম অ্যামাউন্ট 500, মানে তুমি সেই স্কিমে আবার 200-100 এসআইপি করতে পারবে না। তো এখানে আমরা দেখছি 100রও করতে পারবো। তো সাপোজ আমি এখানে 500 দিলাম, এখানে দেখো 100 যদি দিই 100 নিয়ে নেবে, কিন্তু 50 দিলে দেখো নেবে না, কারণ বলেছে ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু মিনিমাম এসআইপি অ্যামাউন্ট। 50 কোনোটাতেই হয় না, মিনিমাম স্টার্টই হয় 100 থেকে। আমি এখানে 500 দিলাম, দেন আমি এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে দেখাচ্ছে উড ইউ লাইক টু অপ্ট ফর এসআইপি টপ আপ, মানে এসআইপি টপ আপটা অ্যাকচুয়ালি কি, আমি কত অ্যামাউন্টের এসআইপি সিলেক্ট করেছি 500। এখানে সাপোজ আমি যদি ইয়েস করে এসআইপি টপ আপ অ্যামাউন্টে যদি 100 দিয়ে দিই, তার মানে কি হবে, যে প্রত্যেক মাসে 100 টাকা করে করে আমার এসআইপি অ্যামাউন্টটা বাড়তে থাকবে। মানে এই মাসে 500 কাটলো, তার পরের মাসে কাটবে 600, তার পরের মাসে কাটবে 700, এইভাবে। তো আবার এটা ফিক্সড ফ্রিকোয়েন্সি, মানে এখানে ইয়ারলি আছে, মানে ইয়ারলি এখানে ফ্রিকোয়েন্সি আছে, মানে প্রতি ইয়ারে বাড়বে, মানে প্রতি মাসে না, আমি যেটা বললাম এখানে ইয়ারলি অপশান আছে, মাসে বাড়বে। তো আপাতত আমি এটাকে নোই সিলেক্ট করে রাখবো। ঠিক আছে, দেন এখানে আসছে নাম্বার অফ ইনস্টলমেন্ট। এই নাম্বার অফ ইনস্টলমেন্টটা কি, যে আমরা যে এসআইপিটা করছি সেটা কত মাস পর্যন্ত, কটা মাস আমরা এসআইপিটা করাতে চাই। সাপোজ আমি এখানে 180 দিলাম, 180 মানে 180টা মাস আমার এসআইপিটা আমি কাটাতে চাই, কিন্তু এর মানে এটা একদমই ম্যান্ডেটরি নয় যে 180 মাস আমাকে এসআইপিটা চালাতেই হবে। আমি যদি চাই এসআইপিটা 2 মাস বা 3 মাস যখন আমি পারছি না তখন আমি বন্ধ করে দিতে পারি। এই নাম্বার অফ ইনস্টলমেন্ট দেওয়ার মানেটা কি, যে যদি আমি নিজে থেকে বন্ধ না করি, যে যদি আমি চালাতেই চাই, তখন এনজে কী করবে, যে 180 মাস বাদে এসআইপিটা স্টপ করে দেবে অটোমেটিক্যালি। ঠিক আছে, দেন এসআইপি স্টার্ট মান্থ, এখানে অটোমেটিক জুলাই সিলেক্ট হয়ে গেছে, যেহেতু আমি 5 তারিখ দিয়েছিলাম তাই কাছাকাছি জুনের তো 5 তারিখ চলে গেছে, তাই জুলাই সিলেক্ট হয়েছে। তোমরা যদি চাও যে আজকে এন্ট্রি করে আগস্ট থেকে স্টার্ট করতে চাই বা সেপ্টেম্বর থেকে, সেটাও তোমরা সিলেক্ট করতে পারো। ঠিক আছে, তো এখানে আমি জুলাই দিলাম। মোটামুটি তোমাদের 3টে মাসের অপশান থাকে। নেক্সট, ওকে, দেন এখানে আসছে উড ইউ লাইক টু ইনিশিয়েট পারচেস অ্যালং উইথ এসআইপি। এবার পারচেসটা কি সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো, এখন একটু ছোট্ট করে বলে দিই। পারচেস মানে এসআইপি মানে কি, প্রতি মাসে কাটছে, আর পারচেস বা
লামসাম মানে কি আমি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করছি। এবার আমি চাইলাম যে এই অ্যাক্সিস স্মল ক্যাপ আমি এসআইপি স্টার্ট করার সাথে সাথে কিছু অ্যামাউন্ট পারচেসও করে রাখি আজকের ডেটে। ধরি আমি 5,000 পারচেস করতে চাই, তাহলে কী হবে, এসআইপিটাও স্টার্ট হয়ে যাবে আর ওই 5,000 অ্যামাউন্ট পারচেসও হয়ে যাবে। যেরকম আমি যদি ইয়েস সিলেক্ট করি, এখানে আমি অ্যামাউন্টটা দিলাম, আমার ব্যাঙ্ক থেকে ম্যান্ডেট যদি করা থাকে কালকের মধ্যে কেটে নেবে, ঠিক আছে, ওয়ার্কিং ডেটে। আবার আমি ইউপিআই থ্রুও করতে পারি। তো এটাকে আমি আপাতত নই করে রাখবো। তো এসআইপি আমি একদম শুধুমাত্র এসআইপি যেহেতু করতে চাইছি, তাই জন্য টপ আপটাও নো করে রাখলাম অ্যান্ড এখানে পারচেসটাও নো করে রাখলাম। দেন এখানে আসছে এক্সিকিউশন অ্যাডভাইজারি। এক্সিকিউশন মানে কি, যে এটার জন্য আমরা নিজেই সব করবো, এনজে পার্টনারের ওপর আমাদের ডিপেন্ড করতে হবে। দেন কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পর দেখো এখানে সমস্তটা তোমাদের দিয়ে দেবে। তোমরা একবার অবশ্যই রিচেক করে নেবে যে কত, অনেক সময় একটা শূন্য যদি বেশি বসিয়ে দিই তখন এটা 5,000 হয়ে যাবে তোমাদের ব্যাঙ্ক থেকে, তখন 5,000ই ডিডাক্ট হয়ে যাবে। তো অবশ্যই দেখে নেবে এসআইপি অ্যামাউন্ট ঠিক আছে নাকি, ডেট ঠিক আছে নাকি, অ্যান্ড স্টার্ট ডেট অ্যান্ড দেন এন্ড ডেট যেটা বললাম, ঠিক আছে। দেন টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট করে এগেন কন্টিনিউ করার পর এখানে একবার আবার চেক করে নিয়ে দেখো তোমাদের ব্যাঙ্কটাও দিয়ে দিয়েছো, তো তোমরা চেক করে নেবে ব্যাঙ্ক তোমরা কোনটা দিয়েছো। তো এখানে তোমরা যদি কনফার্ম করো তাহলে কিন্তু তোমাদের এসআইপি স্টার্ট হয়ে যাবে নেক্সট 5th থেকে, মানে 5 জুলাই থেকে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে এসআইপি কীভাবে স্টার্ট করতে হয় এনজে ইউয়েলথ থেকে। তো তাও যদি তোমরা কেউ বুঝতে না পেরে থাকো অবশ্যই কমেন্টে জানাবে। অ্যান্ড পরের একটা ভিডিওতে তো সমস্তটা বোঝানো সম্ভব না, অ্যান্ড তোমাদের ইন্টারেস্টও লাগবে না যারা প্রথম আছো। তো এটা তোমরা একটু রিভাইজ করে নাও। পরের ভিডিওতে লামসাম, তারপর হচ্ছে টপ আপ, দেন তোমরা একটা অ্যাকাউন্টে তোমাদের যদি কোনো ভুল থাকে কীভাবে মডিফিকেশান করবে, কীভাবে ইমেল চেঞ্জ করবে, কীভাবে নাম্বার চেঞ্জ করবে, ঠিক আছে। তারপর এখানে পাবলিক অফার মানে আইপিও, লোনটা আমি পরে ছোটো করে বলে দেবো, ঠিক আছে। তো এগুলো আমি সমস্ত পরের ভিডিওতে নিয়ে আসবো। তো ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।